হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অলরেডি আপনারা থাম্বনেইল টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে অ্যামাজন কেডিপি অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত দিয়ে জানবেন। আপনারা যারা অ্যামাজন কেডিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, অ্যামাজন কেডিপিতে কাজ করতে পারছেন না, বুক পাবলিশ করতে পারছেন না, বা আপনারা যারা অ্যামাজন কেডিপি সম্পর্কে অবগত এবং এখান থেকে ইনকাম করতে চান বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, আপনাদের জন্য 100% গ্যারেন্টি সহকারে অ্যামাজন কেডিপি অ্যাকাউন্ট আমার মাধ্যমে ক্রিয়েট করে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সাইন ইন, মোবাইল নাম্বারের ওটিপি ভেরিফিকেশন, ট্যাক্স ইনফরমেশন, আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন, অল আর এভরিথিং, প্রত্যেকটা সেক্টরে যা যা করা লাগবে সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনিও ঠিক আজকের ভিডিওতে দেখানো পথ অনুসরণ করে আমার কাছ থেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাপোর্টেই কেডিপি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। আপনি চাইলে সম্পূর্ণ অ্যাকাউন্টটি আপনি নিজেও ক্রিয়েট করতে পারবেন, শুধুমাত্র নাম্বার এবং ওটিপি আমার কাছ থেকে বাই করে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। তো কিভাবে অ্যামাজন কেডিপি অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে ক্রিয়েট করে দিতে পারবো, বা আপনিও কিভাবে আপনার অ্যামাজন কেডিপিতে কাজ করার জন্য আমার কাছ থেকে এই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সেটি জানতে সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতেই অনুরোধ করবো, এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। এছাড়াও আরেকটি বিষয় জাস্ট জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো শিখতে চান তাহলে আমার একটি কোর্স রয়েছে, আমার কোর্সটি সম্পর্কে জানতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার কাজ শেখা থেকে ইনকাম অবধি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, আপনার সমস্যাটি সমাধান করতে ডেস্ক শেয়ার করতে পারবেন, লাইভে সাপোর্টের মাধ্যমে আপনার সমস্যাটি সমাধান করে নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওই পেজটি ভিজিট করতে পারেন অথবা সরাসরি আমাকে ফোন দিতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি যে পার্সন, তার ডেস্কটি আমি শেয়ারে নিয়েছি এনি ডেস্ক এর মাধ্যমে। ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখাবো তার এনি ডেস্ক শেয়ার করে কিভাবে আমি কাজগুলো করে দিয়েছি। যেহেতু এটি একটা কেডিপি অ্যাকাউন্ট, এখানে সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে, সেজন্য বিভিন্ন তথ্যগুলো হাইড করা থাকবে। তবে কিভাবে আমি অ্যাকাউন্টটি করে দিয়েছি বা আপনি কিভাবে অ্যাকাউন্টটি করে নিতে পারবেন সেটি পূর্ণাঙ্গ জানিয়ে দেব। সর্বপ্রথম আপনাকে আপনার মেইলটি ওপেন করে রাখতে হবে আপনার ব্রাউজারে। এরপরে এখান থেকে সার্চ অপশনে অ্যামাজন কেডিপি লিখে সার্চ করতে হবে। অ্যামাজন কেডিপি লিখে সার্চ করলে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ ওপেন হবে, যেখান থেকে ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ ওপেন হবে, যেখানে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য এখান থেকে জয়েন কেডিপি এই বাটনটিতে ক্লিক করতে হবে। যখনই আপনি জয়েন কেডিপি বাটনে ক্লিক করবেন আপনার সামনে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইওর নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড বা রিইন্টার পাসওয়ার্ড, এই পূর্ণাঙ্গ অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এটা দিতে হবে। এই নামটি আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী পূর্ণাঙ্গ নাম ব্যবহার করবেন। প্রত্যেকটি স্টেপ আপনি আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য পূরণ করবেন। ডকুমেন্টসগুলো হাইড করে রাখা হয়েছে, তবে এখানকার সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া হয়েছে। এবার ক্রিয়েট এ কেডিপি অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে। বাটনটিতে ক্লিক করার সাথে সাথে এই অ্যাকাউন্টটি আপনার এই ব্রাউজারে সেট করে রাখতে চান কিনা সেই বিষয়টি এখানে ইনশিওর করেছে। জাস্ট আপনি আপনার এখান থেকে সেভ বাটনে ক্লিক করে রাখবেন। লাইফ টাইমের জন্য এই ব্রাউজারে আপনার এই অ্যাকাউন্ট আইডি পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে। একই সাথে আপনার স্ক্রিনে একটা পাজেল শো করবে, পাজেলটিতে যেটি বলবে সেটিকে সিলেক্ট করবেন। আমার এই পাজেলটিতে বলা হয়েছে বাস্কেটস, তো এখান থেকে যে ঝুড়িগুলো রয়েছে জাস্ট সেই ঝুড়িগুলোকে সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপরে আপনার মেইল অ্যাড্রেসে একটি ওটিপি গিয়েছে বলে তারা জানিয়েছে। এবার আপনার এই যে সেই মেইলটি ওপেন করতে হবে এবং মেইল থেকে ওটিপিটি সংগ্রহ করে জাস্ট এই বাটনে বসাতে হবে। আমরা চলে এসেছি তার মেইলটিতে এবং তার মেইলের ওটিপি কোডটিকে কপি করেছি। অ্যাকাউন্ট এই অপশনটিতে দিয়ে ভেরিফাই মেইলে ক্লিক করা হয়েছে। এরপরে ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে যে নাম্বারের যে ব্যাপারটি রয়েছে, আমাদের ইউএসএ নাম্বার ব্যবহার করে ওটিপির মাধ্যমে আমাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে, সেটি এবার আপনাদের সামনে চলে এসেছে। এখানে আমরা একটা ইউএসএ নাম্বার ব্যবহার করব, কারণ বাংলাদেশি নাম্বার ব্যবহার করে কোনো ওটিপি আসবে না। আর এই নাম্বারটি আমি এখান থেকে প্রোভাইড করব, সেই নাম্বারটি কিনে নিয়ে এসেছি এবং এখানে বসিয়ে দিয়েছি। এরপরে অ্যাড মোবাইল নাম্বার এই বাটনটিতে ক্লিক করব। অলরেডি সেই বাটনটিতে ক্লিক করা হয়েছে। এবার ওটিপির অপশনটি আপনার সামনে চলে আসবে। এবার এই ইন্টার ওটিপি, এবার যাদের কাছ থেকে নাম্বারটি ক্রয় করেছি দেন সেখানে একটি ওটিপি এসেছে, দেন ওটিপিটি নিয়ে আসবো এবং এখানে পেস্ট করে ক্রিয়েট অ্যান অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। এই মুহূর্তে
সেই ওটিপি এখানে দিয়ে দিয়েছি এবং ক্রিয়েট এ অ্যামাজন অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইভ এটা ঘটছে। ওটিপিটি দেওয়ার পরেই আপনার সামনে তাদের লাইসেন্স বা তাদের এই কাজটি সম্পর্কে সকল কিছু প্রাইভেসি পলিসি, টার্মস, কন্ডিশন অনেক তথ্য দিয়ে আসবে। এগুলো আপনারা চাইলে পড়ে নেবেন। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে পড়লে ভালো, রুলসগুলো জানতে পারলেন। বাট এখানে আপনাকে এগ্রি বাটনে ক্লিক করে নেক্সট স্টেপের কাজগুলো করতে হবে। এখান থেকে যদি এই কার্সারটা টেনে নিচে না আসা হয়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হাজারো ইনফরমেশন রয়েছে তাদের এই লাইসেন্সটি বা এখানে কাজ করার বিষয়গুলো সম্পর্কে। আপনি কি কাজ করতে পারবেন, কিভাবে করতে পারবেন, সকল বিষয় সম্পর্কে এখানে বিভিন্ন রুলস দেওয়া রয়েছে। আমরা এখান থেকে এগ্রি বাটনে ক্লিক করব। এগ্রি বাটনে ক্লিক করার পরে আপনাকে ওয়েটিং দেখাবে, অপেক্ষা করতে হবে। সাইটটা ক্রল করছে। দেন এরপরে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারপেজ আসবে যেখানে কমপ্লিট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, 2 স্টেপ ভেরিফিকেশন, অল আর এভরিথিং। আপনার নাম থেকে শুরু করে বায়োডাটা, ট্যাক্স ইনফরমেশন, ব্যাংক আইডি, টিন সার্টিফিকেট, ট্যাক্স ভেরিফিকেশন, অল আর এভরিথিং এবার করতে হবে। আমরা ধাপে ধাপে সেই কাজগুলো করব। ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন। আপনিও আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য প্রস্তুতি নিন। আমরা এখান থেকে ইউর অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করব। 2 স্টেপ ভেরিফিকেশনটা ওকে করতে হবে। তবে এখানে ইউজ দিস মোবাইল নাম্বার এটাকে অফ করে দিয়ে অথেন্টিকেটর অ্যাপ এটাকে সিলেক্ট করব। করার সাথে সাথে একটা স্ক্যানার আসবে, এটা অবশ্যই হাইড করে রাখা হচ্ছে। এই ব্যক্তি যিনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন তার মোবাইল থেকে প্লে স্টোরে গুগল অথেন্টিকেটর অ্যাপটা ইনস্টল করা হবে। সেই অ্যাপটি দিয়ে স্ক্যান করতে হবে এই কোডটি, কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে একটা ওটিপি কোড তার মোবাইল অ্যাপে শো করবে। সেই কোডটি জাস্ট এই অপশনে বসাতে হবে এবং অলরেডি তিনি তার কোডটি এখানে বসিয়েছেন। ভেরিফাই ওটিপি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করেছেন। ক্লিক করার সাথে সাথে নেক্সট স্টেপে আপনার অ্যাকাউন্টটি পূর্ণাঙ্গ ডিটেলস দিয়ে ধাপে ধাপে পূরণ করার অপশনটি অটোমেটিক চলে আসবে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন এখানে লোড হচ্ছে। দেন এবার চলে এসেছে ইউর আইডেন্টিটি। আপনার আইডেন্টিটির জন্য আপনার ফুল নেম, এরপরে আসবে আপনার কান্ট্রি, পোস্টাল কোড, স্টেট বা রিজন, সিটি, অ্যাড্রেস লাইন 2, এরপর থাকবে আদার ডিটেলসে আপনার ডেট অফ বার্থ, এরপরে থাকবে আপনার ফোন নাম্বারটা। এখন সম্পূর্ণ তথ্য দিয়ে আপনি দেবেন। আপনার কান্ট্রি বাংলাদেশ, পোস্টাল কোড দেবেন, আপনার সিটিটি দেবেন, আপনার স্টেট বা রিজনটা দিয়ে দেবেন, যে মানে বিভাগটা। এরপরে আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। অ্যাড্রেস 2 লাইনে আপনার যদি প্রথম লাইনে না ধরে অ্যাড্রেস 2 লাইনে দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফোন নাম্বারটা দেবেন। এরপরে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার তথ্য দিয়ে সবকিছু সেভ করে রাখা কথা বলা হচ্ছে। আপনি অবশ্যই সেভ করে রাখবেন, এটা কোনো প্রকার সমস্যা নাই। এটা হয়ে যাওয়ার পরে এবার নেক্সট স্টেপে আপনার অ্যাকাউন্টটি ডিটেইলসে বলা হচ্ছে আপনার অ্যাকাউন্টটি কোন ধরনের কি কি কাজ করা হয়েছে এবং আপনার গেট পেড অর্থাৎ ব্যাংক ইনফরমেশনটি এটা ধাপে ধাপে সেট করতে হবে। এবার আমরা এই দুইটা জিনিস সেট করব। ব্যাংক ডিটেইলসের প্রথমে টেল আস অ্যাবাউট ইউর ব্যাংক, জাস্ট এই ফাঁকা কোডটিতে ক্লিক করব এবং আমাদের কান্ট্রি বাংলাদেশটি সিলেক্ট করব। এখানে ইউনাইটেড স্টেট কিংডম বা যত ধরনের কান্ট্রি আছে সবগুলো আপনার সামনে শো করবে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার নিচে আরো অপশন চলে আসবে আমার এই সকল তথ্য দিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকটা জিনিস হাইড করা থাকবে কারণ এটা অন্যের ডকুমেন্টস এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য সকল কিছু হাইড করা থাকবে। তবে কোথায় কি বসাতে হবে এবং কিভাবে বসাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ আমার সাপোর্টে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে যোগাযোগ করুন। প্রথমে আপনার অ্যাকাউন্ট টাইপটা কি সেটিকে সিলেক্ট করতে হবে, চেকিং। এরপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। এরপর রি-ইন্টার অ্যাকাউন্ট নাম্বার, সেম নাম্বারটি আবার বসাতে হবে। বিআইসি কোড, এই বিআইসি কোড মানে ব্যাংকের সোয়াইপ কোড। প্রত্যেকটা ব্যাংকের বা ব্যাংক ডিটেলসের একটা সোয়াইপ কোড থাকে, এটা হচ্ছে সেটি, এটি দিয়ে দেবেন। এরপরে পরবর্তী অ্যাকাউন্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, নিজস্ব, সেটা দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ এটাকে সিলেক্ট করবেন। আপনার ডেট অফ বার্থ দিতে জাস্ট এই ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্যালেন্ডারে ক্লিক করার পরে আপনার ডেট অফ বার্থের মাস, বছর, সাল ধাপে ধাপে আসবে। এখান থেকে কত সালে কত তারিখের কোন মাসে সেগুলোকে জাস্ট সিলেক্ট করে দেবেন ধাপে ধাপে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ এই অ্যাকাউন্টের মালিককে সেটি তার নামটা লিখে দেবেন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেমটি এখানে লিখে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নামটি লেখার পরে বলা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার অ্যাড্রেস, অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্ট যার নামে তার হোল্ডার অর্থাৎ মালিকের অ্যাড্রেসটি প্রয়োজন। সেটার জন্য আপনাকে জাস্ট সিলেক্ট এক্সিট অ্যাড্রেস এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং আপনার সামনে বলা হচ্ছে সিলেক্ট এক্সিট অ্যাড্রেস, অর্থাৎ আগে যে অ্যাড্রেসটি আপনি ব্যবহার করেছেন সেম অ্যাড্রেস কি এই হোল্ডার বা এই মালিকের, তাহলে জাস্ট এইখানে টিক মার্ক করবেন এবং টিক মার্ক করার পরে আপনাকে ইউজ দিস অ্যাড্রেস এই বাটনটিতে জাস্ট ক্লিক করতে হবে। তাহলে কি হবে, অ্যাকাউন্ট হোল্ডার প্লাস এই ব্যাংক হোল্ডার অল অ্যাড্রেস সেম অ্যাড্রেস।
জাস্ট এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে এবং ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস যেটা আপনি প্রথমে দিয়েছেন সেটাই এখানে অটোমেটিক শো করবে। এরপরে অ্যাড বাটনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে সাকসেসফুলি সেভ হবে। ব্যাংক অ্যাকাউন্ট যখনই সেট হবে ইউ আর ওয়াল সেট উই অ্যাডেড ইউর ব্যাংক অ্যাকাউন্ট, এটা গ্রিন সিগন্যাল আসবে, আপনি এখান থেকেই দেখতে পাবেন। এবার ব্যাংক অ্যাকাউন্ট যখনই আপনার সেভ হবে তারপরে আমাদের নেক্সট অপশন এটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ট্যাক্স ইনফরমেশন দেওয়ার বোর্ডটি ওপেন হবে। এখানে কিছু তথ্য দিয়ে আপনাকে দিতে হবে। কমপ্লিট ট্যাক্স ইনফরমেশন, জাস্ট কমপ্লিট ট্যাক্স ইনফরমেশন প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। এই বাটনটিতে ক্লিক করার পরে আপনার নেক্সট স্টেপে কোথায় কি দিতে হবে সেই বিষয়টি চলে আসবে। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট নয়। এরপরে সেকেন্ড ধাপে এখান থেকে নোটিকে সিলেক্ট করতে হবে। এখান থেকে নো বাটনটিতে ক্লিক করতে হবে। এবার ট্যাক্স আইডেন্টিটি ইনফরমেশন, এখানে আপনার পূর্ণাঙ্গ নামটি দেখা যাবে। এবার সিটিজেনশিপ, আপনি কোন দেশের সিটিজেন, যেহেতু নট ইউএসএ, আপনি ইউএসএ পারসন না, তাই আপনার ট্যাক্স প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও দিতে, তাই বাংলাদেশটিকে অবশ্যই সিলেক্ট করে দেবেন। এখান থেকে বাকি সকল ইনফরমেশন অলরেডি আপনি আগে দিয়েছেন সেগুলো অটোমেটিক এখানে শো করবে। সর্বশেষ যে কাজটি আপনাকে করতে হবে, আপনার একটা টিন সার্টিফিকেট থাকতে হবে এবং টিন সার্টিফিকেটের টিন নাম্বারগুলো এখানে বসাতে হবে, যেটাকে ই-টিন বলা হয়। তদ্রূপ এই ব্যক্তি তার টিন ইনফরমেশনটি এখানে দিয়েছে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে দ্য সিলেক্টেড কান্ট্রি কোয়ালিফাইস ফর ট্রেটি বেনিফিটস এই অপশনটি দেখা যাবে। আবার কনফার্ম বাটনে ক্লিক করলে আরো আরেকটা এরকম ইনফরমেশন আসবে। এরপরে আবার এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। দ্বিতীয় কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে ইউ আর এলিজিবল ফর দ্য টেরিটরি বেনিফিটস এটা চলে আসবে। জাস্ট এরপরে সেভ অ্যান্ড প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রিভিউ বাটনে ক্লিক করার সাথে সাথে সাইটটি কল করবে এবং নতুন একটা ইনফো আপনার সামনে চলে আসবে। আপনার ট্যাক্স ইনফরমেশনের সকল তথ্য দিয়ে এখানে বিষয়গুলোকে হাইড করে রাখা হচ্ছে। এখান থেকে এটাকে টিক মার্ক করতে হবে। আপনার ক্যাপচার অ্যান্ড সাইন ইন আইডেন্টিটি ভেরিফিকেশন, জাস্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে। এরপরে সিগনেচার ইউর ফুল নেম, আপনার ফুল নামটি এখানে লিখে দিতে হবে। এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে নামটি রয়েছে ফুল নামটি লিখে দেওয়াই হলো আপনার সিগনেচার। আর কোনো কাজ এখানে নেই। এখান থেকে জাস্ট এই যে সাবমিট ফর্ম, এই সাবমিট ফর্মে ক্লিক করতে হবে এবং সাবমিট ফর্মে ভ্যালিডেট, দেখেন ট্যাক্স ইনফরমেশন সাকসেসফুলি ভ্যালিডেট, সাবমিট হয়ে গেল। এরপরে আমাদের ইউর আইডেন্টি ভেরিফিকেশনে এখানে এই বাটনটিতে ক্লিক করব। আমাদের ছোট্ট একটি কাজ বাকি রয়েছে আর এই কাজটি আপনাকে বলা হচ্ছে যে আপনার আইডি ভেরিফিকেশন রেকর্ড, অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেটি ভেরিফিকেশন করতে হবে। এই যে ডান সাইডের চকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, জাস্ট এই দুইটা ছবি সুন্দর করে তুলতে হবে বা স্ক্যান করতে হবে স্ক্যানার দিয়ে। আপনি যে ছবিটি এখানে আপলোড করবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড ছাড়াও সাইডে সামান্য একটু জায়গা রাখতে হবে, যেন বোঝা যাচ্ছে এনআইডি কার্ডের চারি সাইডটা শেপটা বোঝা যাবে এবং শেপের বাইরেও সামান্য একটু বড় রেখেই স্ক্যানার হোক বা ছবিটি তুলতে হবে বা সুন্দর করে রিসাইজ করে কাটতে হবে। আপনি যখন আপনার ডকুমেন্টস বা ইওর আইডেন্টি ইনফরমেশনগুলো এই সাইডে দেবেন তখনও কিন্তু এটা এখানেই থাকবে, তখনই এটা করে নিতে পারবেন, কোনো সমস্যা না। তখন আমার এটি করা হয়নি বা এটা জাস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। এবার আপনার কাজটি হবে ভেরিফাই আইডেন্টিটি, এই বাটনটিতে ক্লিক করা। এরপরে আপনার কম্পিউটারে যেখানে এই এনআইডি কার্ডটা রয়েছে গ্যালারি থেকে জাস্ট সিলেক্ট করে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা আপলোড করতে হবে। আবার যদি বলা হয় যে অনেক ক্ষেত্রে আপনার মোবাইলে ডিরেক্ট ছবি তুলে দেওয়ার কথা বলা হবে, এই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটা বের করবেন এবং এখানে একটা লিংক আপনাকে প্রোভাইড করবে, সেই লিংকটাতে মোবাইলে এন্টার করবেন এবং মোবাইলে এন্টার করার সাথে সাথে আপনার মোবাইল ক্যামেরা অন হয়ে যাবে এবং সেখান থেকে আপনার এনআইডি কার্ডের সুন্দর করে ছবিটি তুলে দেবেন। অবশ্যই এটি মাথায় রাখতে হবে আপনার এনআইডি কার্ডের চারপাশ সমানভাবে দেখা যাবে এবং চারপাশেই এনআইডি কার্ড ছাড়াও সামান্য 100 করে ফাঁকা জায়গা রয়েছে, সেটি বোঝা যাচ্ছে যে এনআইডি কার্ডটা কোনো একটা কিছুর পরে রয়েছে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড আপনি কোনো সাদা কাগজের পরে রেখে এনআইডি কার্ডের ছবিটা তুলবেন, সেটা গ্রান্টেড বা বেশি গ্রহণযোগ্যতা পাবে। এখানে কমপ্লিটলি আপলোড করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবং 100% ডান, আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, যেটা আপনি আপনার এই সাইটটিতে কাজ করার জন্য পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই আপনি কিভাবে আপনার কেডিবি অ্যাকাউন্টটা আমার মাধ্যমে করে নিতে পারবেন তার সকল তথ্য দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তবে ভিডিওর শেষ অংশে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যদি এই ধরনের সিপিএ মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো রাইট ওয়েতে শিখতে চান তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। কি শিখবেন, কিভাবে শিখবেন এই বিষয়ে জানতে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। ভিডিওটি শেষ করার আগে আবারও বলবো, আপনারা যে কেডিপি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেটি আমার কাছ থেকে করতে পারবেন। সম্পূর্ণ ইউএস নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারবেন অথেন্টিক ভাবে, সম্পূর্ণভাবে আমার কাছ থেকে
সাপোর্ট নিতে পারবেন। আবার আপনি অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, সেম ভাবে বাংলাদেশ ওটিপি বন্ধ আছে, আপনি অ্যাকাউন্টটি আমার কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। ফুললি ইউএসএ নাম্বার ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। আপনার ওটিপিটি সমস্যার সমাধান করতে পারবেন। আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন। কিভাবে কি করে সম্পূর্ণ জানতে স্ক্রিনে দেয় নাম্বারে ফোন করতে পারেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি আমার এই ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা এই ধরনের অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা অ্যামাজন কেডিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি শুধু নাম্বার এবং ওটিপি নিতে পারেন, বাকি কাজ আপনি কমপ্লিট করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি টোটালি কিছুই পারবো না বা পারি না, আমার সহযোগিতা প্রয়োজন, তাহলে দুইটা অ্যাকাউন্টে আপনার ডেস্ক শেয়ার করে আমার মাধ্যমে কেডিপি প্লাস অ্যাসোসিয়েট দুইটা অ্যাকাউন্টই ক্রিয়েট করে নিতে পারবেন। বিস্তারিত জানতে আবারও বলবো, হোয়াটসঅ্যাপ কিংবা ডিরেক্ট ফোন কল কিংবা ফেসবুক পেজে মেসেজ করুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।